নাই, বন্ধ নাই, যে কবরে কোনো রকম বিছানা লাই, লাইট নাই। ওগো নবী, আমি কবরের মাটিতে কি করে থাকবো? ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকবো? আর ওই কবর এত কঠিন রে বাপ। কবর কারো জন্য জান্নাতের বাগিচা, আবার কবর জন্য কারো জন্য জাহান্নামের গর্ত। আর ওই কবরে অনেকের যাদের মা বাপ চলে গেছে, অনেকের সন্তান আদি দাদি চলে গেছে, তাদের জন্য একটু হাতটা বাড়িয়ে দিই, তারা তো আর কোনোদিন আসবে না, তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না। তাই জন্য দুঃখিনী মায়ের নামে একজন দরদি সন্তান হবে না, মাত্র 50,000 টাকা একজন দরদি গয়। এই ভাই, আরে এই দেশের লোক তো বড় বেয়াদব তো দেখছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন নবীর প্রেমিক, আল্লাহর কোরআনের মহাব্বতে 50,000 টাকার দাতা ইনশাল্লাহ। কি বাপ, আপনাদের দেশে, আপনাদের এই রাজদরপাড়া কাটা বাগানের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন। বহুত আছে, আছে না নাই? এখনই রাস্তার ধারে 2 বিঘে জমি বিক্রি করুন, লাভ দিয়ে নিবে, আছে না? কথা কন, এখনই নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহর কোরআনটার জন্য 50,000 টাকা দেওয়ার জন্য রাজদরপাড়ার মানুষ, কাটা বাগানের মানুষ ইনশাল্লাহ একটা তৈরি হবে না। বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 50,000 টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরুদি 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 আল্লাহ রাস্তায় দিলে কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। আপনারা তার নিজেই প্রমাণ দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের দেশে একটা মসজিদ তৈরি করার কথা হয়ে গেল, কে বলছে 80 কোটি দেব, কে বলে 1 কোটি দিব, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলছে এই দিব আই দিব, বলে আর ইট নিব না, লোকে বলছে আমরা দিতেও বন্ধ করব না। এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিন। তাই আমি বলবো, আজকে এই কাটা বাগান রাজদরপাড়া মাদ্রাসায় একজনেরটা জমি কেনা হয়েছে প্রায় 20 লক্ষ টাকা দাম রে বাপ। এটা আপনাদেরকে দিতে হবে, আপনারাই দিবেন। তাই আমি আপনাদের কাছে 50,000 একজন দরদি গো এই মেদবুল মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে একজন দেখতে চায়, হবে না? আপনাদের ভিতর থেকে 50,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা নাই? এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। যারা আমরা এখানে বসে আছি, ডানে বায়ে পিছনে সামনে, সবাই একবার হাতটা তুলেন, ধরি তুলি থামেন এখন লাই, সবাই তুলে বলেন যে হুজুর আমাদের 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের দেশে কারো নাই। তোলেন সবাই দেখি। যাতে মাতাল হইলেও খালি ঠিক আছে না? না, হ্যাঁ, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান দিব না, নাকি? আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই, মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রামটারে বাবা, এই সময় যারা কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, আপনার মার্বেল দিয়ে 2 তলা 3 তলা বাড়ি, এসি কামরায় কামরায় এসি, আল্লাহর কত বড় গজব। এবারকার বন্যাতে ভাবছি পদ্মার পানিতে গোটা গ্রাম চলে গেল। আজকে যারা কোটি কোটি টাকার মালিক, আজকে তারা ফুটপাতে বসে বসে তারা কান্না করে, কি করবো, কোথায় যাবো, কি খাবো।
কোথায় থাকবো? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যায়। তাই তো কবি বললেন নদীর কোল ভাঙে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদুসরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আল্লাহর গোলাম ফকির করে রাখতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছিলাম বাবা। আমি আপনাদের কাছে জানি আপনারা মনে করছেন ভারী, বলে হুজুর গো আমাদের কাছে বহুত ভারী হয়ে গেছে, 50,000 টাকা আমাদের জন্য বড় কষ্ট হবে। না না হবে না, আল্লাহর গোলাম তৈরি আছে। দেখেন এসেছে কত, হ্যাঁ আমাকে দেন দেখি, আমাকে দেন কত? 25,000 ভাটা মালিক ভাই, কি নাম বললেন? ও মালিক আসেনি? ও মালিক না আসলে কি করি হবে নাকি? এদিকে মেনে শিকদার 25,000 টাকা নগদ ভাটা মালিক নাকি? এই রাজদর পাড়াতে কাটা বাগানে তো মেলা ভাটা গো। হ্যাঁ, গলিতে গলিতে এ গলি সে গলি ও গলি তে গলিতে ভাটার শেষ নাই। কি বলছেন আপনারা বলেন? হ্যাঁ ইনশাল্লাহ এই মাদ্রাসায় 20 লাখ টাকার জমি ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলছেন আপনারা বলেন? এরা ইনশাল্লাহ কিছু বলছেন না, ইনশাল্লাহ বা দুপুকা। হ্যাঁ এ দেখেন কি নাম বললো, বিনয় শিকদার নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ, এই দেখেন বিনয় শিকদার। এই কাটা বাগান রাজদরপাড়ার মুসলমানরা, আপনাদের দুবিড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হাসছে দেখো গো, হাসছে শোনা। দেখেন ধেনে 25,000 টাকার দাতা আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা বিনয় শিকদার ছিল। 25,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করবেন শিকদারের কারণ দুনিয়াতে তুমি সুখে রেখো গো তারণ। আরো দোয়া করি আমি তাহার জনেতে শান্তি সুখ দিজু তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি এ তার জলে খা আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। 25,000 টাকা এ দেখেন নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে বলবো বা 50,000 টাকা চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে বড় কষ্ট, বড় ভারী বাবা। 50,000 টাকা যদি একজনে কষ্ট হয়, আমি দুজনে মিলে 50,000 টাকা দেখতে চাই বাবা। তার মধ্যে একজন 25,000 হয়ে গেল, আর একজন 25,000 টাকা দাতা কাটটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি 25,000 টাকা দিয়ে আমার আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মাদ্রাসা তৈরি হবে। ওই জমি কেনার জন্য আমি 25,000 টাকা দেব ইনশাআল্লাহ। আসুন 50 যদি কষ্ট হয়ে যায়, মায়ের জন্য বাপের জন্য দিবেন। মা বড় আদরের জিনিস, মা বড় দরদের জিনিস। মা কি জিনিস? পৃথিবীর ভিতরে আপনাকে বেশি মহব্বত যদি করে সেটা হলো আপনার মা। মা মা ওই মা যাদের অসুখ হয়ে পড়ে আছে, ওই মা যাদের অসুস্থ হয়ে আছে, ওই মা যাদের কবর বসে হয়ে গেছে তাতেও পাখির নাই তাকিয়ে দেখে, ওই মায়ের নামে আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে একজন দরদি দরদি একটু হাতটা উঁচু করে দেবে। সারা বছরে দেবেন 25,000 টাকা, আস্তে আস্তে দিয়ে সারা বছরে শোধ করে দেবেন। লেন টাকাটা, এই টাকাটা ধরেন ইনশাল্লাহ সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 25,000 টাকা দিয়ে ইনশাল্লাহ দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে বলবো মাত্র একজন দরদি নাই বা নাই
আপনাদের ভিতর থেকে 25,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন ভাগ্যবান, একজন দরদি ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে, তাহলে আর 25,000 হয়ে গেলে দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে বাপ ইনশাল্লাহ। আমি এই কাটা বাগান রাজধর পাড়ার মাটিতে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 25,000 টাকা আমি দেখতে চেয়েছি একজন। কি করবো? সুবহানাল্লাহ। এই দেখেন এখানে একজন আছে, কি নাম, এমএলএ নাকি গো, হাসানুজ্জামান সাহেব। হ্যাঁ, 10,000 টাকা ওয়াদা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আর এখানে হ্যালো কে, আলী, তো ভাটা মালিক, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আব্দুর রশিদ থেকে রশিদ মল্লিক, তিনি 5,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। হীরা ভাটার মালিক, তিনি 6,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এখানে বেনামিতে একজন দিয়েছে 5,000 টাকা। 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক জনাই দিয়েছে বাবা, এখানে অনেক মানুষ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শেখ, তিনি দিয়েছেন বাবজি 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক টাকা দিয়েছে বাপ, 10,000, 15,000, 5,000, 10,000, 5,000, 10,000, তারপরে 3,000, 2,000, 1,000, 1,000, 1,000, প্রচুর টাকা এখানে এসেছে বাপ। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বলেন আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় সবে ছিল, এ 10,000, 5,000, 2,000, 3,000 টাকা সবে দেখো মওলা দিল। আল্লাহ দোয়া করে আমি সকলের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। আমি আপনাদের কাছে বাবজি 50,000, 25,000 টাকা চাইবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000, 10,000 করে। চিন্তা করেন, একজন ভিখারি সারা দিনের মধ্যে 400 টাকা পেয়েছে, আর কিছু চাল পেয়েছিল নিজের জন্য রাখেনি। একে দিল কাকে বলে? তিনি বলছেন হুজুর আমার যা ছিল আজকের ইনকাম সব দিয়ে দিলাম, আমি নিজের খাওয়ার জন্য রাখলাম না। 400 টাকা পেয়েছিলাম, আর কিছু চাল পেয়েছিলাম, সেটাও মাদ্রাসায় দিয়ে দিলাম আল্লাহর দিনকে বাঁচানোর জন্য। হুজুর একটু দোয়া করে দেবেন। আল্লাহ রফিয়ারা বান্দা এ কোথায় বসেছিল, ভিখারি আদমি হয়ে সব দান দিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহারও জন্যতে শান্তি সুকুরি কুতুবি দুনিয়া বিছেতে। এ বাবা দাই সন্তান সবাই করতে পারে না, দিলের পরিচয়। তাই আমি আপনাদের কাছে কিছুই নয়, আমি মাত্র 10,000 করে টাকা দেখবো বাবা ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই সুবহানাল্লাহ ওয়ালারা, আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আস্তে 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 দিয়ে দেব মাত্র 10,000 করে টাকা ইনশাআল্লাহ। 10,000 করে ইনশাআল্লাহ। ওখানে টাকা দিচ্ছে লোকে বা ওইদিকে লিখে দিচ্ছে ইনশাআল্লাহ দেবে। ওই দেখেন আল্লাহর বান্দা, দেন আমার হাতে দেন। কত নগদ? বেনামি দেখেন 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গছিল, এই 5,000 টাকা দেখো বেনামি দিয়ে দিল। কত এটা, কত বেনামি? এদের আরেকজন আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, এ 3,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি 10,000 এখানে টাকালেন, ভাই টাকালেন 10,000 করে টাকা। আপনারা উঠবেন না, কেউ একজন উঠবেন না ইনশাল্লাহ। কই সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সে মালগুলাকে
সেক্রেটারি সভাপতি কাছে সে মালগুলো কারা আমাদের স্যার কই দেখে রাখেন ডাকেন 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 কোনটা ও আমার মোহাব্বতের লোক হ্যাঁ সুবহানাল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ 25,000 জোড়া হয়ে যায় আর 5টা হাতে টাকা দিতে পারবেন না তাহলে জোড়াটা হবে না এটা আমার মানটা রাখেন বলেন ইনশাআল্লাহ বলেন লেখেন সভাপতি 25,000 চলো বলি না কত 25 সুবহানাল্লাহ কি নাম এই শুনেন 25,000 আপনার নেব না 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 শুনুন মুসাফা করে রেখেছেন এখানে আসেন এখানে বলি শুন আমি একটু মুসাফাটা করব না আমি আপনার টাকা নিব না আপনি 25 দিলেন আমি তাই নিব শুনুন আমি মুসাফাটা করব আপনার হাতে এদিক দিয়ে আসেন নাহলে আমি হাতে বাবু উল্টে পড়বো নাকি হ্যাঁ এদিক দিয়ে ওপর দিয়ে আসেন ওপর দিয়ে না খুঁজে পাবো না ওপর দিয়ে আসেন ভাই আমার আহা সুবহানাল্লাহ এবার ভাই পাটে বহু টাকা লাভ করেছে হ্যাঁ পাটেরও দাম তেমনি এখনই 11,000 টাকা কুইন্টাল আল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন ভাই 25,000 টাকা দিয়েছে না আমি ওটা বলছি না আমি চেয়েছিলাম মাত্র সর্বপ্রথম 50,000 টাকা নাকি ঠিক ভাই কথা বলেন না কেন আমি ভাইয়ের কাছে অনুরোধ রাখবো একটা আপনি 1 বছরও দিবেন 1.5 বছরও দিবেন না আমার কথা শুনেন না আপনাকে 1.5 বছর টাইম দিয়ে দিলাম আপনি 50,000 টাকা দিয়েন মসজিদের জমিটা কিনছে 20 লাখ টাকা দাম আরো জোরে বলি কি নাম ভাইয়ের নাম কে আনারুল আল্লাহ আল্লাহ হাতটা তুলে আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তোমার পেয়ারা বান্দা আনারুল ভাই ছিল 50,000 টাকা তোমার বান্দা না দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ ভাইজানকে দিও গো সুখের জীবন কেউ যদি চলে যায় এই গানা বেগানা ক্ষমা করে দিও ভাই জীবনের গুনাহ আরো দোয়া করি আমি ভাইজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে আরো দোয়া করি আমি করি শত শত এ ভাইজানকে কে বানিয়ে দিও উসমান গনির মতো এ তার গফার তুমি ওগফা গোবারি মিজানেতে নাকি তুমি করে দিও ভাবি আল্লাহুম্মা আমিন যারা বলি না রে তুমি সভাপতি সাহেব 25,000 এই দেখেন মেয়ে ছেলে গো কি নাম আল্লাহ রফিয়ারা আপনাদের পুরুষদের কান কাটি দিল কে নাম সোয়াগি বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে এ নগদ 10,000 দিল মাদ্রাসা বানাতে এই আরো দোয়া করে আমি মায়ের কারণ মার স্বামীকে দিও কবরে সুখের জীবন এরকম মা যদি আরো হইত এটা কারো পালা গমলা পাহাড় হয়ে যেত আল্লাহ এই দেখেন আবারও বেনামিতে একজন কোথায় বসেছিল এ নগদ 10,000 টাকা দেখো চলে এলো আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ তুমি দিও তুমি এই যে কেসে আসেন মুসাফা করে আসেন ওপরে ওপর দিয়ে আসেন সভাপতিকে 25 পাঠিয়েছি সে ক্যাশিয়ার কত 50 ঘানিমেল কটা 10টা আল্লাহ প্রত্যেক ঘানি মেলে 5,000 টাকা করে হলে কত হয় এটা কথা হিসাব জানেন এরা ক্যাশিয়ার মানুষ ভালো আছে আলহামদুলিল্লাহ 50 করে দিই না না আমি সারা বছর দিই আমি ঠিক দিয়ে দেবো 25,000 সভাপতি একটু সবাই শুনছে নাকি গো ইনশাআল্লাহ আমি যাবো ঠিক দিয়ে দেবো কত বলেন আমি নিয়ত করেছি কিন্তু 5-10 দিয়ে দেবো 10 কি রকম হয়ে গেল না আর আরো আছি তো সারা বছর আছি তো না আপনি তো দিবেন তো কিন্তু আমি তো আপনার কাছে সারা বছর নাই লোকের কাছে নাকি কি বলেন আপনারা হাইলাইট করতে হবে না আপনাকে আপনি সভাপতি 25 দিয়েছেন আপনারা 25 জোড়া হতে হবে কি বুঝেন আপনারা বলেন ঠিক না বা ঠিক সবাই আমার 10 করে লেন 15 দিয়ে যান হ্যাঁ লিখেন কেস আছে এবার 15 লিখেন এই ভাইজান ওই যে কেস আছে এবার 15 লিখেন জোরে শুনে বলি সভাপতি 25 ক্যাশিয়ার 15 সেক্রেটারি মালটা কোথায় কই হ্যাঁ কই সেক্রেটারিকে টাকা দেখে না দেখে একবার চেহারা খান একবার দেখে দেখে হ্যাঁ এই সেক্রেটারি চলে আসেন দেখি সামনে
এই দেখেন 10,000 টাকা নগদ দিয়ে দিলেন, কত 5,000 ক্যাশ দিলেন, 10,000 টাকা বাকি থাকলো, আল্লাহুম্মা আমিন। কিন্তু সভাপতি সাহেব আর 5,000 টাকা দিলে জান্নাত ভরে দিত। সুবহানাল্লাহ, শেষে ওদের 5,000 টাকা দিত। আল্লাহ রফিজারা বান্দাকে শেষে গেছিল, 15,000 টাকা দেখো দান দিল। এই নগদ 5 বাকি 10 মিলে 15 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। শুনে কারো ভরসা আছে রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তুমি খবরের বাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গেরি বেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদন। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে বলবো বাপরে, ও আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে দেখতে চাই। সভাপতি সাহেব তিনি 25,000 টাকা দিয়েছেন, ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ তার জানে মালে বরকত দাও। আমি আপনাদেরকে বলবো বাপ, ও আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহওয়ালারা, কোরআনের বড় দাম বাপরে। এ কোরআনের কত দাম আপনারা একটু শুনবেন। এ কোরআনের জন্য যারা হেফাজত করবে, আল্লাহ পরতে পরতে তার জন্য নেকি লিখে দিবে। তাই আসুন বাপ, আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই, মাত্র 10,000 করে টাকা আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য। জি, মাত্র 10,000 করে টাকা পাব ইনশাল্লাহ। আপনাদের এই ভিতর থেকে ইনশাল্লাহ বলুন তো কে আছেন? একজন। হ্যাঁ, এই দেখেন বেনামিতে নাম বলছে না কেন? হ্যাঁ, বেনামিতে 4,000 টাকা বুঝিয়ে দিয়েছে যে নাম বুঝলি ধরবে, তাহলে বেনামিতে দিয়ে পালাইছি। আল্লাহ রফিজানা বান্দা বেনামি গো ছিল, এ নগদ 4,000 টাকা বেনামি গো দিল। দেন আমাকে দেন। হ্যাঁ হুজুর, আমাকে দেন। কত দেখি কে, কি নাম ভাই? ইউসুফ। ইউসুফ, গজলটা তাহলে বলি নাকি? আর 2,000 টাকা দেবেন, তাহলে আমি গজলটা বলবো আপনার লিখে। বলেন ইনশাল্লাহ, বলেন। লিখেন, হ্যাঁ লিখেন। 3,000 দিয়েছে, তাই নাকি? হাঁটো তো বুঝছো না আমাকে, আমি কি চিনি নাকি? আবার মাদ্রাসা সহ সেখানে আপনার টাকা ঘুরে এলেন। হ্যাঁ ঘুরে এলেন, আর 7,000 টাকা দেবেন, কোনো কথা হবে না। বলেন ইনশাল্লাহ, বলেন। জমি কিনতে হবে 20 লাখ টাকা দাম। আল্লাহ ইউসুফ, আহা আল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত চেহারা দিয়েছিল। কত চেহারা! জুলাইখা দেখে পাগল হয়ে গিয়েছিল, হয় নাই? মিশরের নারীরা বলল, জুলাইখা তোর মতো বেহায়া লিলজ্জ লীলা জানারি আর পৃথিবীর জমিনে নাই। বলে কেন গো? বলে ওই তোর বাড়ির গোলাম ইউসুফকে তুই প্রেমের ফাঁদে পাগল হয়েছি। তুই কি দেখলি বল? ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি। জুলাইখা বললো, তাই নাকি? তাহলে আমার ইউসুফকে তোরা একবার দেখবি আয়। মিশরের সমস্ত নারীদেরকে যে আপদ দিয়ে দেওয়া হলো, সমস্ত নারীরাও চলে গেল। ইউসুফ নবী
নবী আলাইহিস সালামকে ঘরের ভিতর ভরে দেওয়া হলো। নবীদের সামনে নারীদেরকে নিয়ে যেতে নাই, তারপরও একটা সেকেন্ড একটা মিনিটের জন্য নারীদের কাছে আপনাকে আপেল দেওয়া হয়েছিল। কেউ বলেছিল আপেল দিয়েছিল, আবার তোরও হাতে চাকু দিয়েছিল, বলে ইউসুফ নবীর চেহারার দিকে একবার তোরা তাকাবি আর হাতের আপেল গুলা তোরা কাটবি। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে একবার ওই মহিলারা মিশরের তাকিয়েছিল। নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল। পাগল হয়ে নারীরা হাতের কবজা আঙ্গুল পর্যন্ত কেটেছিল। আল্লাহ আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে এত সুন্দর চেহারাবান করেছিল। আমি এটাই বলতে চাই, তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের আঙ্গুল কবজা কেটে ফেলতে পারে, সেই নারীরা যদি আমার নবী বিশ্ব নবীকে দেখতো, আমার রাসূলুল্লাহকে দেখতো,